সংসার শুরু করার ৪ মাস পর আজকে চুলা কিনলাম। কি ভাবছেন ৪ মাস কি চুলা না জ্বালিয়েই ছিলাম? রান্নাবান্না না করেছিলাম? না, বিষয়টা এমন না। আমরা যে বাসাটা ভাড়া নিয়েছিলাম সেই বাসাটাতে সরকারি গ্যাস দেখে নিয়েছিলাম। তো আমরা যখন বাসায় উঠি তখন হচ্ছে গ্যাস লাইনটা কোনো এক কারণে কেটে দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদেরকে বাড়িওয়ালা আঙ্কেল একটা সিলিন্ডার গ্যাস এবং গ্যাসের চুলা দেয়, সেটা দিয়েই আমরা হচ্ছে ৪ মাস কাটিয়েছি। এরপর এখন যখন হঠাৎ আবার গ্যাসের লাইন চলে আসে তখন আঙ্কেল আমাদের বলে যে চুলা কিনে ফেলো, গ্যাস লাইন চলে এসেছে। তো এটা শুনে তো ভীষণ খুশিই লাগছিল। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড চলে যায় চুলা কিনতে। এদিকে হচ্ছে আমি চুলা যেখানে রাখবো সেই জায়গাটা ঠিকঠাক করছিলাম, কিন্তু এতদিন যেহেতু আর কি সিলিন্ডার ছিল, যেদিক ইচ্ছে সেদিকে আমি গ্যাসটা রাখতে পেরেছি। এবার তো হচ্ছে এখানে যেহেতু নির্দিষ্ট লাইন করা, তো সেই লাইনটা আমি হচ্ছে ফাঁকা করে দিচ্ছি, কারণ চুলাটা ওই লাইনটার ভিতর লাগাতে হবে। তো এখন হচ্ছে যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে আমি সব কিছু সুন্দরভাবে সরিয়ে নিচ্ছি। জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করব, মুছে দিব। তো এদিকে হচ্ছে আমার মোটামুটি সব কিছুই সাইড করা হয়ে গিয়েছে। তো চুলাটা যেই দিক ছিল সেই দিকটা যেহেতু একটু তেলে ছিল, ওই জায়গাটা আর চুলা যেহেতু থাকবে না, তাই ভালোভাবে মেজে নিচ্ছি। মেজে তারপর হচ্ছে আরেকবার কাপড় দিয়ে মুছে, মানে ভালোভাবে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি যাতে একদমই তেলে ভাবটা না থাকে। এই তো ভালোভাবে মাজার পর এখন হচ্ছে আমি একটা ভিজা কাপড় দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নেব। তো এদিকে হচ্ছে আমি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে চারপাশটা আমার ভালোভাবে মোছা হয়ে গিয়েছে। যেহেতু এই সাইডটাতে আগে চুলা ছিল, রান্না বান্না সব কিছু এই পাশটাতে হয়েছিল, তো ভালোই কিন্তু তেল গাছটা ছিল। তো এই জন্য হচ্ছে আমি জায়গাটা ভালোভাবে বারবার পরিষ্কার করছিলাম যাতে কোনো রকম তেলের ভাবটা না থাকে, কারণ এদিকে যেহেতু এখন আমি রান্না বান্নার সব জিনিসপত্র এখন এই পাশে রাখবো, তো এই জন্য আর কি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করার পর হচ্ছে আমার যে মশলার যে ঝুড়িটা সেটা সুন্দরভাবে আমি এই পাশে সেট করে নিচ্ছি। তারপর হচ্ছে আমার রান্নাঘরের ফ্যানটা রাখলাম, এরপর হচ্ছে তেলের বোতলটা, চামচদানি সব কিছুই আমি এখানে রাখবো। তো এখন আর কি আমি জায়গাটা গোছাচ্ছি না, এখন যেহেতু শুধু চুলাটা আনবো, জায়গাটা পরিষ্কার করছি, সব কিছু রাখছি, গোছাবো আমি পরে আমার মতো করে। এখন আর কি কোনো রকম জিনিসগুলো রাখছি। তো এই তো এখন হচ্ছে চামচদানিটা আমি ওই পাশে রেখে তেলের বোতলটা এদিকে রেখে দিব। আমি বুঝতে পারতেছিলাম না কিভাবে রাখবো, কিভাবে রাখলে ভালো হবে আমার জিনিসগুলো নিতে রাখতে। তো এদিকে হচ্ছে আমি সব কিছু রেখে দিয়েছি, আরেকবার মোছা দিয়ে দিচ্ছি যাতে ময়লা টয়লা না লেগে থাকে। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমার নতুন চুলা আসতেছে সংসার জীবনে, এটা হচ্ছে আমাদের প্রথম চুলা। এই তো আমি জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে হচ্ছে গ্যাসের লাইনটা, যে জায়গাটায় হচ্ছে আমার চুলাটা লাগানো হবে, তো আমি জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। আমার ওদিকে হচ্ছে পুরান চুলাটা দেখে প্রচণ্ড মায়া লাগছিল। এটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম চুলা ছিল, যেটাতে আমি প্রথম রান্না করেছি, কত কিছু রান্না করে খেয়েছি। তো খুব বেশি মায়া কাজ করতেছিল। ওদিকে হচ্ছে আমার হাজব্যান্ড চুলার দোকানে চুলা কিনতেছিল, কোন চুলাটা নেবে। আমি বলেছিলাম যে এখন নর্মালের মধ্যে একটা চুলা নাও, পরে আমি একটা ভালো চুলা কিনবো আমার পছন্দ মতো, এখন হচ্ছে ওই চুলাটা কিনবো না। তো এই জন্য হচ্ছে ও নর্মালের ভিতরে একটা চুলা পছন্দ করে তারপর সেটা দেখে শুনে বুঝে ওইখান থেকে নিয়ে আসতেছে। তো সেটা আমি বলেছিলাম যে তুমি যখন চুলা কিনবে একটা ভিডিও নিয়ে এসো, আমি যেহেতু যাচ্ছি না। তো সুন্দর মতো ভিডিও করেছে, এরপর হচ্ছে নিয়ে আসতেছে। ভিডিওটা একটু ঝাপসা, যেহেতু আমি ওর ফোন থেকে আমার ফোনে নিয়েছি তাই একটু ঝাপসা হয়েছে। তো এদিকে হচ্ছে ও চুলা নিয়ে চলে এসেছে। তো অনেক বেশি খুশিই লাগতেছিল যে আমাদের নতুন চুলাটা চলে এসেছে। আমি এখনও দেখিনি কীরকম, তো যখন খুলবে তখন দেখব। এদিকে হচ্ছে চুলাটা সুন্দরভাবে লাগানো হচ্ছে। ভিডিওটা অনেকটাই আপনাদের কাছে ঝাপসা লাগবে, যেহেতু আমার হাজব্যান্ডের ফোনে করা ভিডিওটি, আমি মেসেঞ্জারে নেওয়াতে আরও বেশি ভিডিওটা ফেটে গিয়েছে, আমার শেয়ারেটে নেওয়া উচিত ছিল। যাই হোক, এদিকে সুন্দরভাবে চুলাটা লাগানোর প্রসেসিং চলতেছে। তো চুলাটা বের করলে আমি তখন একটু হালকাভাবে দেখেছি। অপরদিকে হচ্ছে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল এসেছে। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আন্টি অনেক বেশি ভালো, যে কোনো বাসাতে থাকতে অনেক বেশি শান্তি লাগে যখন বাড়িওয়ালা ভালো হয়। বাড়িওয়ালা যদি বজ্জাত হয় তাহলে কিন্তু থাকা অনেক বেশি মুশকিল হয়ে যায়। তো এদিকে আলহামদুলিল্লাহ ভালো যে আমাদের বাড়িওয়ালা বা বাড়িওয়ালি আন্টি অনেক বেশি ভালো। তো এইদিকে হচ্ছে চুলা লাগানোর কাজ চলতেছে, অপরদিকে হচ্ছে আমি শরবত বানাচ্ছিলাম, ফ্রিজে ঠান্ডা পানি রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানাচ্ছি। আর এদিকে হচ্ছে চুলাটা লাগানো হচ্ছে, সেটাই হচ্ছে আমার হাজব্যান্ড সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছে। ওর ফোনে ভিডিওটা করাতে আমার ফোনে হচ্ছে ঝাপসা লাগছে। এডিটিংয়ের আগে আমার চেক করা দরকার ছিল, ও যেহেতু এখন অফিসে, আর ভিডিওটাও আমি শেয়ারেটে নিতে পারছি না। ওদিকে আমার শরবত বানানো শেষ, নাহিদ হচ্ছে ওনাকে শরবত দিলে উনি শরবত খাচ্ছে আর হচ্ছে আবার কাজটা করে নেবে। এদিকে আমি সবাইকে শরবত দিচ্ছিলাম।
তো এই তো চুলা লাগানোর কাজটা অনেকটা হয়ে এসেছে, উনি হচ্ছে এখন পাইপটা লাগাবে। এই তো প্রসেসিংটা প্রায় হয়ে গিয়েছে। আমাদের গ্যাসের লাইন লাগানোর জন্য পুরো বাড়ির গ্যাস অফ করে দিতে হয়েছে, কারণ এখানে নাকি গ্যাসের অনেক বেশি প্রেশার। তো এত প্রেশারের ভিতর নাকি গ্যাসের চুলাটা লাগানো যাবে না, তাই পুরো বাড়ির গ্যাস অফ করে তারপর হচ্ছে আমাদের চুলাটা লাগানো হচ্ছে। তো এই তো আলহামদুলিল্লাহ একদমই পারফেক্টলি চুলা লাগানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপরের পলিথিনটা উঠিয়ে নিব, কারণ আমাকে বলা হয়েছে এই পলিথিনটা উঠাতে, কারণ চুলা গরম হয়ে গেলে পলিথিনটা যদি পুড়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক হয়ে যেতে পারে। তো আমি সুন্দরভাবে চারপাশের চুলাটার পলিথিন উঠিয়ে নিয়েছিলাম। এই তো আমি চারপাশটা উঠিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার চুলা, আমার সংসারের চুলা, প্রথম চুলা। খুবই খুশি লাগতেছিল। আর আমি এখন মোটামুটি এইভাবেই রেখেছি, পরে গুছিয়ে নিব। কিন্তু সবচেয়ে বেশি মন খারাপ লাগে কিছুক্ষণ পরে, যখন আমি যেহেতু অটো চুলা কিনেছি, যখন চুলাটা জ্বালাতে যাই তখন দেখি যে কোনোভাবেই চুলাটা জ্বলছিল না, মানে আগুন বের হচ্ছিল না চাবি ঘোরানোর সাথে সাথে। তো এই জিনিসটা আমি পরে নাহিদকে ফোন দিয়ে জানাই। তো আবারও মিস্ত্রি আসে, এসে বলে যে আপনাদের গ্যাসের যে লাইনটা সেটা অনেক বেশি প্রেশার থাকার কারণে চুলাটার সাথে সাথে জ্বলছিল না। তো পরে উনি আবার হচ্ছে প্রেশারটা কমিয়ে দিয়ে যায়, আর হচ্ছে তারপরে ঠিক হয়। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের চুলাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আপনারাও অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।